নমস্কার, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। আজকে আমি তৃপ্তিকণা নাগ চক্রবর্তী, আমার দিদিমণি, ওনার একটা লেখা আমি পড়ব এই বইটা থেকে। কার কান্না। আমার বাড়ি থেকে কর্মস্থল স্কুলে যেতে প্রশস্ত রাজপথ দিয়ে গেলে অনেকটা পথ হাঁটার পর রিক্সা স্ট্যান্ড। একটি গলিপথ দিয়ে গেলে পথ অনেক সংক্ষিপ্ত হয়, গলির মুখেই রিক্সা পাওয়া যায়। তবে পথটি মোটেই সুখকর নয়। নাকে রুমাল চাপা দিয়ে চলতে হয়। সরু গলি, এমনই সরু যে দুটি মানুষ পাশাপাশি চলতে পারে না। দুপাশে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে চুনবালি খসে পড়া পুরনো বাড়ি। ইটে বাঁধানো স্যাঁতস্যাঁতে রাস্তা, একধারে পচা জল জমে থাকা নর্দমা, গলির মাঝ বরাবর একটি মিউনিসিপ্যালিটির জলের কল। যতক্ষণ কলে জল থাকে, মহিলাদের কলহ কাকলিতে স্থানটি মুখর থাকে। কলহের বিষয় লাইনে থাকা ঘড়া বালতির স্থান পরিবর্তন, ঘড়া ছিল আগে, কি করে গেল মাঝে, ইত্যাদি। বোঝা যায় জল নিয়ে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ হতেই পারে। আরেকটু এগিয়ে গেলে একধারে একটি ছোট মাপের ফাঁকা জায়গা, তার এক কোণে একটি ছোট বেদি, সামনে একটি সিঁদুর মাখানো। অপর দিকে কোণ ঘেঁষে একটি মাঝারি মাপের গাছ, জীবিত না মৃত বোঝা যায় না। ডালপালা একেবারে শুকনো, কোথাও সবুজের চিহ্ন মাত্র নেই। কর্মজীবনে প্রায় 3 মাস এইভাবেই চলেছি। তারপর গ্রীষ্মের ছুটি আরম্ভ, ছুটির শেষের দিকে বর্ষার সূচনা। মাঝে মাঝে 2-1 পশলা বৃষ্টি হয়। ভাবছি স্কুল খুলে যাবে, বর্ষাও এসে যাবে, ওই গলিপথে কি আর চলতে পারবো? এবার হাতে সময় নিয়ে বড় রাস্তা দিয়েই যেতে হবে। কিন্তু হলো না, সেই দেরি। সেই গলিপথ ঢোকার মুখেই এক হাতে হাঁটুর কাছে কাপড় তুলে ধরতে হলো, অন্য হাতে নাকে রুমাল চাপা। কোথাও কোথাও নর্দমার পচা জল উপচে এসেছে রাস্তার উপর। সেই খোলা জায়গাটার কাছে এসেই পথ চলার দুর্ভোগ, দুর্গন্ধর সব যেন কোথায় উবে গেল। আনন্দের একটা ঝলক শরীরে বয়ে গেল। সেই গাছটির সব শুকনো ডালে কচি কচি পাতা বেরিয়েছে, ও মৃত নয়, সুপ্ত ছিল। আষাঢ়ের নবজলধারায় জেগে উঠেছে, সবুজ থেকে সবুজতর হয়ে উঠছে দিনে দিনে। এক ঝাঁক পাতা, পাতায় পাতায় হাততালি। গাছটিকে বোধহয় সস্নেহ মমতায় মনের সঙ্গে বেঁধে ফেলেছি। একদিন জল ভরতে আসা এক মহিলা জিজ্ঞেস করলেন, দিদি কি স্কুলে মাস্টারি করেন? সংক্ষিপ্ত উত্তর, হ্যাঁ। আচ্ছা দিদি, একটা কথা বলি, ওই গাছটার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখেন? বললাম, নিম গাছ, কচি পাতা ধরলেই লোকে পাতা ছেড়ে ডাল শুদ্ধ ভেঙে নেয়, এ গাছে দেখি কেউ হাত দেয় না। কথা শেষ হতে না হতেই মহিলা বলে উঠলেন, ওমা, এ যে অলাইচণ্ডীর থানের গাছ, ওতে কি কেউ হাত দেয়? মনে মনে আশ্বস্ত হলাম, এ গাছ তাহলে অত্যাচারিত হবে না। অনেক দুর্ভোগ সহ্য করেও এ পথে চলি, বলতে বাধা নেই গাছটিকে একবার করে দেখার জন্য। এক রবিবার স্কুলে যেতে হবে। প্রধান শিক্ষিকা অসুস্থ। স্কুলে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার কেন্দ্র হয়েছে। আমাকে পরীক্ষা পরিচালনার দায়িত্ব নিতে হবে। 9টার মধ্যে স্কুলে পৌঁছতে হবে। যথারীতি গলিপথে চলেছি। নিম গাছটার কাছে এসে দেখি দুটো লোক কুড়ুল আর কাটারি নিয়ে ওই জায়গায় বসে আছে। বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। জিজ্ঞেস করলাম, কি করবে তোমরা এখানে? গাছটাকে কাটতে হবে, মালিক এখানে দোকান ঘর করবে। এমন তাজা গাছটা কাটবে? গাছ কাটতে তো বন বিভাগের অনুমতি নিতে হয়, নিয়েছো তোমরা? তাছাড়া ঠাকুরের স্থানের গাছ কাটলে পাপ হবে, ইত্যাদি ইত্যাদি অনেক যুক্তি দেখালাম। উত্তরে এক কথা, মালিক একটু পরে আসবে, তেনাকে বলবেন। কলের কাছে সেই মহিলা দাঁড়িয়ে, তাকে বললাম, মায়ের স্থানের গাছ কাটছে, আপনারা বারণ করছেন না? একই উত্তর, মালিক কাটাচ্ছে, কি করব দিদি, আমাদের কথা শুনছে কে? তবু লোকগুলোকে বলে এলাম, আমার খুব জরুরি কাজ, দাঁড়াতে পারছি না, মালিক এলে বলবেন আমার কথা, বিকেলে দেখা করব। আজকের মতো যেন গাছটা কাটা বন্ধ রাখেন, আমার অনুরোধ। মনটা খুব চঞ্চল। যথারীতি সাবধানে কাজ করলাম। খাতা কাগজপত্র ইত্যাদি নিতে এলেন কর্তৃপক্ষ।
সন্ধ্যা হয়ে গেছে তখন। একটু হেসে বললেন, অনেক সেন্টার ঘুরতে ঘুরতে আসতে হলে একটু দেরি হয়ে গেল ম্যাডাম। কষ্ট করে মুখে একটু হাসি ফুটিয়ে বললাম, ঠিক আছে, আমার মনের অবস্থা কে বুঝবে। ফেরার সময় কোনোদিন গলিতে ঢুকি না, আজ সেই পথে চলেছি। আকাশে ঘন কালো মেঘ, লোডশেডিং, ঘোর অন্ধকার। শুধু কোনো কোনো বাড়ির আধখোলা জানলা দিয়ে এক ফালি করে আলো এসে পড়েছে। জায়গাটার কাছে এসে দেখি যা আশঙ্কা করেছিলাম তাই, গাছ নেই। আবছা আলো অন্ধকারে ওই ছোট্ট জায়গাটাকে মনে হচ্ছে ধুধু করা একটা বিশাল মরুভূমি। একটা বোবা কান্না যেন গলার কাছে ঠেলে উঠতে লাগলো। হঠাৎ একটা ক্ষীণ কান্নার শব্দ কানে এলো, কেমন অদ্ভুত কান্না। কোনো মানুষের এমন কান্না হতে পারে না, কোনো জীবজন্তুর এমন কান্না কখনো শুনিনি। কান্নার স্বর যেন বাতাসে ভেসে ভেসে বেড়াচ্ছে। গায়ে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ দেখি গলির অপর প্রান্ত থেকে একটা লোক এদিকে এগিয়ে আসছে। ভয়ে কাঠ হয়ে গেলাম। কি করব ভাবছি। লোকটা বলে উঠল, কি শুনতেছ দিদিমণি, কান্না? গলা শুনে দেহে যেন প্রাণ ফিরে এলো। আমাদের পাড়ার রামু। গাছটাকে মেরে ফেলালো, তার আত্মা কেঁদে কেঁদে ফিরছে। ওর বড় বাঁচার স্বাদ ছিল গো। গাছের আত্মা? কি সব বলছো রামু? কেন দিদিমণি? গাছের তো পরাণ আছে, পরাণ থাকলেই আত্মা থাকে। তুমি রাতের বেলা এ গলিতে আর এসোনি, চলো তোমায় বাড়ির কাছে এগিয়ে দিই। গাছের আত্মার কান্না, রামুর সেই কথা, আর তার সঙ্গে সেই ভেসে আসা ক্ষীণ তীক্ষ্ণ রহস্যময় সুর আমাকে যেন কেমন বিস্ময় বিহ্বল আচ্ছন্ন করে দিল। সারা রাত ঘুম এলো না। সেই সুর যেন ঘুরে ঘুরে কানে আসছে। সকালে আর শুনতে পেলাম না। জনকোলাহলে বোধহয় হারিয়ে গেছে। হঠাৎ মনে একটা প্রশ্ন জাগলো, আশেপাশে অনেক গাছ তো কাটা হয়েছে, কিন্তু এমন কান্না কখনো তো কোথাও শুনিনি। তাদের আত্মা কি কাঁদেনি, নাকি ভেতরে গুমরে কেঁদেছে? এ প্রশ্নের উত্তর রামই একমাত্র দিতে পারবে। শেষ করলাম লেখাটা। খুব ভালো একটা লেখা। কেমন লাগলো জানালে আমার খুব ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার।